হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিও দুটিতে আমি তোমাদের বীজগণিতের স্কোয়ার ও স্কোয়ার রিলেটেড কিছু প্রবলেম সলভ করিয়েছিলাম। আজকের ভিডিওটিতে আমি তোমাদের অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব, যেটা হলো ক্লাস 10-এর। আমি আবারও পরের ভিডিওগুলিতে বীজগণিতের স্কোয়ার রিলেটেড আরও কিছু প্রবলেম সলভ করাবো। তাহলে তোমরা বুঝতেই পারছো গত এক বছর ধরে তোমাদের স্কুলে কোনো রকম পরীক্ষা হচ্ছে না এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য। তাই তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা অনেকটাই হেল্প করবে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের জন্য বা নম্বর মূল্যায়নের জন্য অনেকটাই তোমাদের হেল্প করবে। তাহলে তোমরা দেখে নাও যে আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা ক্লাস 10-এ সেটা আলোচনা করব। তোমাদের স্ক্রিনে আমি সেটা দিচ্ছি, দেখে নাও। প্রথম প্রশ্নটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, কিছু এমসিকিউ সলভ করতে বলেছে। 1 নম্বরের 4টে আছে। তারপরে 2 নম্বরে দেখো সত্য মিথ্যা মানে ট্রু ফলস, এটাও 4টে সলভ করতে হবে। পরে 3 নম্বরে দেখো 3 নম্বরে হচ্ছে দুটো 1 আর 2, এই দুটো হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সলভ করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে যুক্তি দিয়ে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, মানে এটা তোমাদের উপপাদ্য প্রমাণ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ একের দাগের এমসিকিউ এর 4টে কোশ্চেন আছে। তোমরা এই এমসিকিউ কোশ্চেনগুলো পাশে একটু রাফে ক্যালকুলেশন করে তোমরা যে আনসারটা হবে সেটাতে তোমরা টিক দিয়ে দেবে। এইটা তোমাদের পুরোপুরি ক্যালকুলেশন করে দেখাতে হবে না। তাহলে প্রথম কোশ্চেনটা দেখো, বলছে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটা। এখানে দেখো 4টে অপশন দেয়া আছে। এবার এই 4টে অপশন আমরা একটু মনে মনে ক্যালকুলেশন করে নেব। তাহলে কি বলেছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট মানে চল সংখ্যা, মানে এক্স ওয়াই জেড, এগুলোকে বলে চল সংখ্যা। তাহলে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত মানে পাওয়ারে তোমার স্কোয়ার থাকতে হবে। তাহলে প্রথম অপশনটা দেখো, x ইনটু এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3x ইকুয়াল টু 0। দেখো x এর সাথে x টা ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে দুটোর সাথেই মাল্টিপ্লাই হবে। তাহলে x আর x স্কয়ার মাল্টিপ্লাই করলে কি হচ্ছে x কিউব, তার মানে কিউব চলে আসছে। তাহলে এটা বোঝা যাচ্ছে এটা দ্বিঘাত না। দ্বিঘাত মানে পাওয়ারে তোমাদের 2 থাকতে হবে। বি অপশনটা দেখো, বাইরে আছে x স্কয়ার আর ব্র্যাকেটে আছে x স্কয়ার মাইনাস 1। তাহলে x স্কয়ারের সাথে এই দুটো মাল্টিপ্লাই করব। x স্কয়ারের সাথে x স্কয়ার মাল্টিপ্লাই করলে কি হচ্ছে x4, তার মানে স্কয়ার আসছে না, তার মানে এই অপশনটাও ঠিক হবে না। অপশন সি এরটা দেখো, x টা ব্র্যাকেটের বাইরে আছে, এই দুটোর সাথে মাল্টিপ্লাই করব। তাহলে x এর সাথে x মাল্টিপ্লাই করলে কি হচ্ছে x স্কয়ার, তারপরে x অক্ষে x হচ্ছে, তার মানে x স্কয়ার চলে আসছে। বুঝতে পারছো? তার মানে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এইটাতে আমি রাইট দিয়ে দিচ্ছি, তাহলে সি অপশনটা ঠিক হবে। তারপরে ডি এরটা দেখো, ডি এরটা হবেই না, বুঝতেই পারছো এখানে কোনো স্কয়ার নেই, 2x আছে। তাহলে অপশন সি এরটা হচ্ছে। এইবার পরের কোশ্চেনটায় আসা যাক। নেক্সট কোশ্চেনটা আছে দেখো, 2x 2 ইনটু x 3 ইকুয়াল টু 0। সমীকরণের দুটো বীজ কি কি হবে। তাহলে আমি পাশে একটু তোমাদের রাফ ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দেখো 2x 2 ইনটু x 3 ইকুয়াল টু 0। এইটা দেখো আমি সলভ করছি। 2x 2 এর সাথে x 3 মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 2x দিয়ে প্রথমে এই দুটোকে মাল্টিপ্লাই করব, তারপরে আবার 2 দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করব। তাহলে 2x এর সাথে x মাল্টিপ্লাই করলে হচ্ছে 2x স্কয়ার প্লাস 2x আর 3 মাল্টিপ্লাই করলে 3 দুগুণী 6 6x মাইনাস আবার 2 দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করব। 2 এর সাথে x মাল্টিপ্লাই করলে হচ্ছে 2x প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণী 6 ইকুয়াল টু 0। এবার দেখো কি আসছে, 2x স্কয়ার প্লাস 6x থেকে 2x মাইনাস করব। 6x থেকে 2x মাইনাস করলে আসলো 4x, বড় সংখ্যার আগে প্লাস আছে বলে প্লাস বসে গেল, আর মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার দেখো সবকটার মধ্যে 2 কমন আছে, তাহলে 2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে x স্কয়ার প্লাস, তাহলে 2 কমন নিলে 4 থেকে কত পড়ে থাকবে বলো, 2 দুগুণী 4 2x, আর 2 কমন নিলে 6 থেকে পড়ে থাকছে 3, কারণ 3 দুগুণী 6 ইকুয়াল টু 0। এবার 2টা কোথায় গেল,
দুইটা জিরোর সাথে যদি বাই হয়ে যায়, জিরোর সাথে বাই করলে জিরোই হচ্ছে। এবার দেখো এটা মিডল টার্ম করতে হবে, এইখানে পদটা কিছু নেই মানে 1, এখানে আছে 3, তাহলে 3 অক্ষে 3, তাহলে গুণ করলে আমাদের 3 আনতে হবে আর মাইনাস করলে মাঝের পদটা আনতে হবে 2। তাহলে দুটো সংখ্যা এমন নেব যে গুণ করলে 3 আর বিয়োগ করলে আসবে 2, তাহলে 3 আর 1 নেব, কারণ 3 অক্ষে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে কি লিখবো বলো, x স্কয়ার প্লাস 3 মাইনাস 1 ইনটু x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার দেখে নাও x স্কয়ার প্লাস x টা দিয়ে দুটোকেই গুণ করব, 3x মাইনাস x অক্ষে x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার দুটোর মধ্যে থেকে দেখো x কমন আছে, তাহলে x কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে x প্লাস 3 মাইনাস এই দুটোর মধ্যে থেকে দেখো কিছু নেই মানে 1 কমন নেব, তাহলে x মাইনাসে মাইনাসে প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 3 কমন চলে যাচ্ছে, দেখো দুটো থেকে x প্লাস 3 আর কি পড়ে রইলো x মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে এই দুটোর গুণফল 0, তার মানে এইটার মানও 0, এইটার মানও 0, তার মানে x প্লাস 3 যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু কত, মাইনাস 3, আর একটা যদি x মাইনাস 1 যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু 1। তাহলে x এর দুটো মান পাওয়া গেল, একটা মাইনাস 3 একটা 1। কোন অপশনটা দেখো, তাহলে 1 আর মাইনাস 3, তার মানে অপশন সি এরটা তোমাদের রাইট হচ্ছে, তাহলে অপশন সি এরটা পাওয়া গেল। এইবার আসছি দেখো 3 নম্বরের কোশ্চেনটাতে। 3 নম্বরের কোশ্চেনটা কি আছে, 3 নম্বরের কোশ্চেনটা একটু দেখে নাও। 3 নম্বরে আছে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কি হবে, এই চারটি অপশন দেয়া আছে। এটা হচ্ছে সরল সুদ কষার অঙ্ক, সরল সুদ কষার অঙ্ক। তাহলে কি বলেছে, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ। তাহলে প্রথমে আমি 50 টাকার 2 বছরের সুদ বার করব। তাহলে তাহলে দেখো রাফে আমি ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। তাহলে সুদটা কি হবে বলো, আসলটা বলে দিয়েছে 50 টাকা, সময়টা বলে দিয়েছে 2 আর সুদের হারটা বলেছে 10%। ফর্মুলাটা কি, পিটিআর বাই 100। সরল সুদের ফর্মুলা হচ্ছে পিটিআর বাই 100। পিটা হচ্ছে আসল, টিটা হচ্ছে সময় আর আরটা হচ্ছে সুদের হার। তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে বলো, প্রথম ক্ষেত্রে সরল সুদ হচ্ছে, ফর্মুলাটা লিখছি পিটিআর বাই 100। এবার মানগুলো পুট করো, পি কত বলে দিয়েছে 50 ইনটু টি বলেছে 2 ইনটু আর বলেছে 10 বাই নিচে 100। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা গেল, তাহলে 5 দুগুনি 10 টাকা। তাহলে বার্ষিক 10% সুদের হারে 50 টাকা 2 বছরের সুদ বেরোলো 10 টাকা। এবার বলেছে একই হারে 100 টাকার 1 বছরের সুদ, একই হারে মানে 10% সরল সুদের হারে 100 টাকার 1 বছরের সুদের কি হবে। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে সরল সুদটা কত আসছে, ফর্মুলাটা লেখো পিটিআর বাই 100। তাহলে পি এর ভ্যালুটা এখানে বসাও, পি এর ভ্যালুটা কত বলেছে এখন 100 ইনটু সময়টা কত বলেছে 1 বছর, তাই 1 ইনটু সুদের হারটা বলেছে 10% কারণ একই হারে, তাহলে 10 বাই 100। দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কাটা গেল, তাহলে 10 অক্ষে 10 টাকা। তাহলে এটাও 10 টাকা বেরোলো, এটাও 10 টাকা বেরোলো, তাহলে দুটো কি হলো বলো, সমান। তাহলে অপশন ডি এরটা আমরা। কোশ্চেনটা কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ ও আরএস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে পিকিউ জ্যার দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে আরএস জ্যার দূরত্ব কত হবে, এটাও 8 সেমি হবে। কারণটা আমি বলে দিচ্ছি, ও বিন্দু থেকে পিকিউ জ্যার দূরত্ব আর ও বিন্দু থেকে আরএস জ্যার দূরত্ব সমান হয়, কারণ সমান দৈর্ঘ্যের দুটি জ্যা বৃত্তর কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা মনে রাখবে, সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। তাহলে আনসারটা কত হবে, 8 সেমি হবে। এর প্রশ্নগুলো সত্য অথবা মিথ্যা। প্রথম চারটে এখানে প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা দেয়া আছে, দেখো একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 হবে।
এটা বলেছে, এটা সত্য কিনা মিথ্যে এটা যাচাই করতে হবে। দেখে নাও, পাশে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরো, ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরছি এ একক ধরছি ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে কি বলছে, বাহুর দৈর্ঘ্য অর্ধেক করলে আয়তন বলেছে প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে কিনা। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ঘনকের আয়তন কত, ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে a কিউব, এত ঘন একক ঘনক, তাহলে ঘনকের আয়তন কত বেরোলো, a কিউব ঘন একক। এবার বলেছে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করলো, ধার মানে বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহু, এখন বাহুর দৈর্ঘ্য কত হলো বলো, অর্ধেক হলো, অর্ধেক মানে a/2 একক হলো, অর্ধেক হয়ে গেল, এর অর্ধেক a/2। তাহলে এখন আয়তন কত হবে, আয়তনের ফর্মুলা a কিউব, কিন্তু এখন বাহু যেহেতু a/2 তাহলে a/2 তার হোল কিউব হয়ে গেল। তাহলে a/2 এর হোল কিউব ভাঙালে কি হচ্ছে, a কিউব বাই 2 এর কিউব কত 8। তাহলে কত অংশ, তাহলে আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হচ্ছে। তাহলে দেখো প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হচ্ছে, তাহলে বিবৃতিটি সত্য। তাহলে আমি সত্য লিখে দিলাম। এবার দেখো সেকেন্ড কোশ্চেনটা কি আছে, a/2 সমান সমান b/3 সমান সমান c/4 হলে a:b:c 4:3:2 হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের কে মেথডের অঙ্ক। তাহলে এটা দেখো আমি সলভ করে দেখাচ্ছি। তাহলে কি দেয়া আছে, a/2 সমান সমান b/3 সমান সমান c/4, এটাকে আমি কে ধরে নিচ্ছি, যেহেতু কে মেথডের অঙ্ক তাই এটাকে কে ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে দেখো a এর ভ্যালুটা তাহলে কত পাবো, 2 এর সাথে k গুণ করলে হচ্ছে 2k, b এর ভ্যালুটা কত পাচ্ছি, 3 এর সাথে k মাল্টিপ্লাই করলে হচ্ছে 3k, আর c এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 4k। a b c তিনটের ভ্যালু পেয়ে গেলাম। এবার কি বার করতে বলেছে, a:b:c কত সেটা বার করব। দেখো a:b:c, এর ভ্যালুটা 3k, b এর ভ্যালুটা সরি a এর ভ্যালুটা হচ্ছে 2k, b এর ভ্যালুটা আমি পুট করলাম 3k, আর c এর ভ্যালুটা হচ্ছে 4k। দেখো তিনটের মধ্যে k উঠে গেল, তাহলে কি থাকবে 2:3:4, কিন্তু এখানে বলেছে 4:3:2, তার মানে বিবৃতিটি মিথ্যা। তাহলে আমি লিখে দেব মিথ্যা। এইবার দেখো পরের কোশ্চেনটা, 3 নম্বরের কোশ্চেনটা কি দেয়া আছে, আসল p টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন pr/100 টাকা হবে। তাহলে এই অঙ্কটা দেখো আমি দেখাচ্ছি। তাহলে কি বলেছে, আসলটা p বলেছে আর সুদের হার বলেছে r%। তাহলে মনে রাখবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, যদি এক বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ একই হয়, দুটোই সমান হয়, তাহলে এক বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের ফর্মুলা যেটা সেটাই হবে ptr/100। তাহলে এখানে p টা হলো p, আর এক বার্ষিক মানে এক বছর ইনটু 1, আর 8টা r লিখলাম বাই 100, তার মানে pr/100 বেরালো। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সূত্র বেরালো pr/100। এবার দেখো বলেছে দ্বিতীয় বছরের মূলধন হবে pr/100 কিনা, এটা প্রথম বছরের ক্ষেত্রে বার করলাম। তাহলে দ্বিতীয় বছরের আসল বা মূলধন যেটা, সেটা প্রথম বছরের সুদ যেটা বেরায় সেটার সাথে অ্যাড হয়ে যায়। তাহলে দ্বিতীয় বছরের, তার মানে আসলটা হচ্ছে p প্লাস pr/100, তার মানে দেখো এইটা হচ্ছে তোমাদের কি আসছে, মূলধন আসছে। তার মানে কিন্তু এখানে বলে দিয়েছে দেখো pr/100, তাহলে এই বিবৃতিটা মিথ্যা। তাহলে এটা লিখে দিলাম মিথ্যা। এবার 4 নাম্বার কোশ্চেনটা আসা যাক। দেখো 4 নাম্বার কোশ্চেনটা একটা সার্কেল দেয়া আছে। এখানে কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB একটি ব্যাস, ABটা ব্যাস বলে দিয়েছে, বৃত্তের ভেতর কিউ একটি বিন্দু, বৃত্তের ভেতরে বিন্দুটা বলেছে কিউ, অ্যাঙ্গেল AQB সর্বদা হচ্ছে সূক্ষ্মকোণ হবে। এই যে এই অ্যাঙ্গেলটা কি বলেছে, সর্বদা সূক্ষ্মকোণ। তোমরা জানো সূক্ষ্মকোণ মানে যে কোণগুলো 90 ডিগ্রির থেকে ছোট সেগুলোকে বলবো সূক্ষ্মকোণ। তাহলে একটু দেখে নাও, দেখো ছবিটাতে দেখো অ্যাঙ্গেল APB, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ,
তাহলে অ্যাঙ্গেল এপিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি লিখবো, অ্যাঙ্গেল এপিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। আর দেখো অ্যাঙ্গেল একিউবি, এই অ্যাঙ্গেলটা দেখো অর্ধবৃত্তর থেকে অর্ধবৃত্তস্থ কোণ অপেক্ষা ক্ষুদ্রতর। মনে রাখবে অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ সবসময় স্থূল কোণ হয়। স্থূল কোণ মানে হচ্ছে 90 ডিগ্রির থেকে বড়। তার মানে আমি কি লিখতে পারবো, অ্যাঙ্গেল এ কিউ বি গ্রেটার দ্যান 90 ডিগ্রি। যেহেতু স্থূল কোণ, কিন্তু এখানে কি বলেছে সূক্ষ্ম কোণ, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি হবে, স্থূল কোণ হবে। তাহলে বিবৃতিটা মিথ্যা। এই কোশ্চেনটা আছে 3-এর 1 নম্বর কোশ্চেনটা, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল সমান বলেছে। তাহলে একটা চোঙের চিত্র আঁকছি আমি। এইটা হচ্ছে চোঙের ব্যাসার্ধ, এইটা হচ্ছে চোঙের উচ্চতা h। এবার আয়তন, তাহলে এখানে ধরে নেব, ধরে নিচ্ছি চোঙের ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধটা ধরছি r একক। এবার চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান বলেছে। তাহলে প্রশ্নানুসারে কি করব, প্রশ্নানুসারে চোঙের আয়তন, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার h, মনে রাখবে। আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 পাই আর h, দুটো ইকুয়াল করে দিলাম কারণ সমান বলেছে। এবার দেখো পাই পাই কাট হয়ে গেল, এখানে r আর r স্কয়ার কাটলে একটা r, আর এখানে h কাটা গেল, তাহলে r ইকুয়াল টু 2। তাহলে চোঙের ভূমির ব্যাসার্ধ কত বেরোলো, 2 একক। উত্তরটা লিখে দেবে, সুতরাং চোঙের ভূমির ব্যাসার্ধ 2 একক। প্রশ্নটা আছে, দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী 7 - √2 এর অনুবন্ধী করণী 7 + √2। এটা এই অঙ্কটা করতে গেলে তোমাদের আগে একটা মানে নিয়ম জানতে হবে যে মিশ্র দ্বিঘাতকরণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল যদি মূলদ সংখ্যা বেরায় তাহলে সেটা হবে ওই করণীটির অনুবন্ধী করণী। তাহলে যোগফল আর গুণফলটা মূলদ সংখ্যা হতে হবে। তাহলে প্রথমে দেখো মিশ্র দ্বিঘাতকরণীটা কি দেয়া আছে, 7 - √2। তাহলে এটা হচ্ছে আমি করণী নিরসক উৎপাদকটা নির্ণয় করব, দেখে নাও। তাহলে মিশ্র দ্বিঘাতকরণী 7 - √2 এর করণী নিরসক উৎপাদক হলো 7 + √2। এইবার এই দুটোর যোগফল বা গুণফল যদি মূলদ সংখ্যা বেরোয় তাহলে এটা হবে এই মিশ্র দ্বিঘাতকরণীর অনুবন্ধী করণী। প্রথমে আমি যোগফলটা দেখাচ্ছি, দেখো। তাহলে যোগফলটা 7 - √2 প্লাস 7 + √2। দেখো ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, 7 - √2 প্লাস 7 + √2, প্লাস √2 মাইনাস √2 কাটলে 27 আর যোগ করলাম 14। দেখো মূলদ সংখ্যা চলে আসলো। মূলদ সংখ্যা মানে যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়। 14 এর নিচে হর হিসাবে কিছু নেই মানে তোমরা 1 ধরে নিতে পারো, তাহলে মূলদ সংখ্যা চলে আসলো। এবার এই দুটোর গুণফল বার করব, দেখো 7 - √2 ইনটু 7 + √2। দেখো এটা 7 - √2 * 7 + √2, মাঝে ইনটু আছে। এটা হচ্ছে দেখো ফর্মুলা চলে আসছে a + b * a - b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 7 এর হোল স্কয়ার মাইনাস √2 এর হোল স্কয়ার। a হলো 7 আর b হলো √2, তাহলে 7 এর স্কয়ার 49 আর √2 এর হোল স্কয়ার শুধু 2, তাহলে 49 থেকে 2 বিয়োগ করলে 47। তাহলে চলে আসলো মূলদ সংখ্যা।
তাহলে প্রমাণিত হয়ে গেল যে দ্বিঘাত করণী 7 মাইনাস রুট 2 এর অনুবন্ধী করণী 7 প্লাস রুট 2। 4 নম্বরের প্রশ্নটা আছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এটা হচ্ছে উপপাদ্য। এই উপপাদ্যটা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক প্রমাণ করতে হবে। সম্পূরক মানে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে আমি দেখো এখানে একটা সার্কেল ড্র করেছি। দেখো এ বি সি ডি, একটা সার্কেলে এ বি সি ডি একটা চতুর্ভুজ, মানে বৃত্তের মধ্যে আছে, তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমার প্রমাণ করতে হবে কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তাহলে এ অ্যাঙ্গেলের বিপরীত অ্যাঙ্গেলটা কি আছে সি, আবার বি অ্যাঙ্গেলের বিপরীত অ্যাঙ্গেলটা আছে ডি। তাহলে আমার প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। দেখো আমি প্রদত্তটা লিখেছি, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে, প্রথম প্রমাণটা কি করতে হবে, অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি হচ্ছে দুই সমকোণ। দেখো বিএডি মানে এই অ্যাঙ্গেলটা আর বিসিডি মানে এই অ্যাঙ্গেলটা, এই দুটো কোণের যোগফল দুই সমকোণ প্রমাণ করতে হবে। আর সেকেন্ড প্রমাণটা দেখো অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এডিসি মানে বি অ্যাঙ্গেলটা আর ডি অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সমষ্টি প্রমাণ করতে হবে দুই সমকোণ। দেখো আমি অঙ্কনটা লিখেছি, মানে বি এর সাথে ও যুক্ত করা হয়েছে আর ডি এর সাথে ও যুক্ত করা হলো। কিছু কিছু উপপাদ্য প্রমাণ করতে গেলে অঙ্কন করতে হয়, এখানে যেমন অঙ্কনটা করলাম। এবার প্রমাণটা আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো দেখো বিসিডি একটা বৃত্তচাপ, তাই লিখবো বিসিডি বৃত্তচাপের ওপর অবস্থিত বিওডি, এটা দেখো কেন্দ্রের উপরে আছে বলে কেন্দ্রস্থ কোণ। তাহলে অ্যাঙ্গেল বিওডি হলো কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল বিএডি বৃত্তের উপর আছে বলে বৃত্তস্থ কোণ। অ্যাঙ্গেল বিএডি হলো বৃত্তস্থ কোণ। এবার আমরা জানি কি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমি কি লিখতে পারি, অ্যাঙ্গেল বিওডি সমান সমান 2 অ্যাঙ্গেল বিএডি। যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে অ্যাঙ্গেল বিওডি যদি বিএডি অ্যাঙ্গেলের দ্বিগুণ হয় তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং লিখতে পারি অ্যাঙ্গেল বিএডি সমান সমান হাফ অফ অ্যাঙ্গেল বিওডি। অ্যাঙ্গেল বিওডি, তাহলে এখান থেকে অ্যাঙ্গেল বিএডি মানটা বেরালো। এইবার দেখো আগেরটা ছিল বিসিডি বৃত্তচাপ, এইবার আমরা লিখব বিএডি। তাহলে বিএডি বৃত্তচাপটা যদি ধরি, তাহলে বিএডি বৃত্তচাপের উপর অবস্থিত। এইবার দেখো কেন্দ্রস্থ কোণটা উল্টোটা হয়ে যাচ্ছে, মানে বিওডি কোণের প্রবৃত্ত কোণ হয়ে যাচ্ছে, আর আর তোমার এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে, আর বৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে এবার কি হচ্ছে বিসিডি। তাহলে এখানে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, তাহলে লেখাটা সেমই হবে। এটা বিসিডি বৃত্তচাপের উপর হবে না, এবার হবে বিএডি বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে কি লিখছি, বিওডি বৃত্তচাপের উপর অবস্থিত। এটা শুধু অ্যাঙ্গেল বিওডি হবে না, এটা হবে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিএডি হলো কেন্দ্রস্থ কোণ, আর অ্যাঙ্গেল বিএডি ছিল আগেরটা, এবার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম বিসিডি। অ্যাঙ্গেল বিসিডি হলো বৃত্তস্থ কোণ। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আগেরটা যেমন অ্যাঙ্গেল বিওডি এর অর্ধেক বেরিয়েছিল, তাহলে একই ভাবে এবার লিখতে পারি অ্যাঙ্গেল বিসিডি হচ্ছে মানে হাফ অফ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি, সেটাই লিখে দেব। তাহলে লিখব সুতরাং অ্যাঙ্গেল বিসিডি সমান সমান হাফ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি। বুঝতে পারলে? তাহলে আগেরটা পেলাম হচ্ছে অ্যাঙ্গেল বিএডি, এবার পেলাম হচ্ছে অ্যাঙ্গেল বিসিডি। এবার দুটোকে অ্যাড করে দেব, তাহলে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি সমান সমান দেব। দেখো অ্যাঙ্গেল বিএডিটা কত বেরিয়েছিল, হাফ অ্যাঙ্গেল বিওডি
প্লাস আর অ্যাঙ্গেল বিসিডির ভ্যালুটা কত বেরিয়েছে, মানে বিসিডির মানটা কত বেরিয়েছে 1/2 প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি। তাহলে এখান থেকে দেখো দুটোর মধ্যে থেকে তাহলে হাফটা কমন আছে, তাহলে হাফটা যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে অ্যাঙ্গেল বিওডি প্লাস প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি। তাহলে এখান থেকে দেখো হাফ অ্যাঙ্গেল বিওডি আর প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি, দ্যাট মিন্স পুরোটা হচ্ছে মানে 360 ডিগ্রি বা 4 সমকোণ। তাহলে লিখছি 4 সমকোণ, 2 দিয়ে 4 কে কাটলে 2 দুগুণী 4, তাহলে 2 সমকোণ। দেখো অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি কত চলে আসলো 2 সমকোণ। তাহলে প্রথম প্রমাণটা হয়ে গেল। এবার সেকেন্ড প্রমাণটা কি বলেছে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি হচ্ছে 2 সমকোণ। এইটা প্রমাণটা করতে গেলে হচ্ছে অনুরূপভাবে করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি অনুরূপভাবে যদি আমরা দেখো অনুরূপভাবে যদি আমরা ও এর সাথে এ আর ও এর সাথে সি যুক্ত করি তাহলে লিখব অনুরূপভাবে ও এ এবং ও সি যুক্ত করে প্রমাণ করা যায় যে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি সমান সমান 2 সমকোণ। দেখো প্রুফ হয়ে গেল। তাহলে আজকে আমি ক্লাস 10 এর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা সলভ করিয়ে দিলাম। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে তোমরা নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে থাকো।